1896 সালে উদ্বোধন হওয়া টিয়াত্রো আমাজোনাস শুধু মানাউস শহরের নয়, পুরো আমাজন অঞ্চলে অন্যতম প্রতীকী স্থাপনা। এটি ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগের বিখ্যাত রাবার বুমের সময় নির্মিত হয়, যখন আমাজন নদীপথ আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছিল। ইউরোপের বেল এপক যুগের শিল্প স্থাপত্যের প্রভাব স্পষ্ট এই ভবনের নকশায়। রেনেসাঁ অনুপ্রাণিত স্থাপত্য, বৈচিত্র্যময় অলঙ্করণ এবং ব্রাজিলের জাতীয় পতাকার রঙে সাজানো বিশাল গম্বুজ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। থিয়েটারের ভেতরে বিদেশ থেকে আনা নির্মাণ সামগ্রী ও শিল্পকর্মের পাশাপাশি ব্যবহৃত হয়েছে আমাজন অঞ্চলের স্থানীয় কাঠ এবং বনভূমি থেকে অনুপ্রাণিত নকশা। 684 আসনের এই কনসার্ট একসময় ছিল আমেরিকা মহাদেশের প্রথম দিকের বৃহৎ অপেরা মঞ্চগুলো একটি। স্থানীয় শ্রমিকদের হাতে নির্মিত এই থিয়েটারে একসময় ইউরোপীয় অপেরা দলগুলো নিয়মিত পরিবেশনা করত। তারা মানাউস ও বেলেমের মধ্যে সাংস্কৃতিক সফরের অংশ হিসেবে এখানে অনুষ্ঠান আয়োজন করত। বেলেমে তিয়াত্রো দা পাজ উদ্বোধন হয়েছিল আরও আগে 1878 সালে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই থিয়েটারের ভূমিকা অনেকটাই বদলে যায়। অপেরার গণ্ডি পেরিয়ে এগুলো এখন ব্রাজিলের বহুমাত্রিক সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে নিয়মিত আয়োজন করা হয় সঙ্গীত, নৃত্য, চলচ্চিত্র প্রদর্শনী, জ্যাজ, কারিম্বো, বইবুম্বা এবং বিভিন্ন লোকজ সাংস্কৃতিক উৎসব। তাই তো 27 জুলাই এই সাংস্কৃতিক সম্পত্তিকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে ইউনেস্কো। Valiosíssima dentro do estado, dentro da Amazônia, um papel fundamental, e agora vai trazer mais turistas para a nossa região, para o nosso estado, vai ter mais oportunidade de... Fora eu vejo que ele tem uma estética não tão moderna, mas também bem bonita, porque preserva como era antigamente aqui. Então eu tenho muita curiosidade para conhecer lá dentro, porque aqui de fora ele é bem atraente. একসময় ইউরোপীয় সংস্কৃতির প্রতীক হিসেবে গড়ে ওঠা এই দুই থিয়েটার স্থানীয় সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং আধুনিক শিল্পচর্চার মিলস্থানে পরিণত হয়েছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি সেই দীর্ঘ সাংস্কৃতিক যাত্রারই আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। পেনকো সুলতানা, এখন বিশ্ব।